গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব। আজ আমি ডিরেক্ট চলে এসেছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এবং বাংলার ফুটবলের তিন প্রধানের এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের জন্য দারুণ সুখবর। প্রথম জয় তারা আইএসএলে ছিনিয়ে নিয়েছে। তারা অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসিকে চেন্নাইনের মাঠে গিয়ে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ক্লিন শিট ম্যাচটা 2-0 হতে পারত। এটা বাংলার ফুটবলের জন্য দারুণ একটা সুখবর। কিন্তু ম্যাচে কি হলো, কীভাবে মোহামেডান এই জয় ছিনিয়ে নিল? ম্যাচের শুরুটা কিন্তু মোহামেডানের জন্য খুব একটা ভালো হয়নি। প্রথমে চেন্নাইন এফসি একের পর এক আমরা দেখেছি কর্নার থেকে, সেট পিস থেকে অলমোস্ট গোল করার জায়গায় চলে গেছিলো। প্রথম অ্যাওয়ে ম্যাচে মোহামেডানকে একটু নড়বড়ে রাখছিল ডিফেন্সে, কিন্তু তারপরে কমপ্লিটলি এগেনস্ট দ্য রান অফ প্লে মোহামেডান একটা গোল পেয়ে যায় এবং সেই গোল পাওয়ার সাথে সাথে তারা মোমেন্টামও পেয়ে যায়। সেই মোমেন্টাম সুযোগ লাগিয়ে ফার্স্ট হাফের গোটা খেলাটা কিন্তু তুল্যমূল্য খেলাই হয়েছে বলতে হবে। দুটো টিমই ইকুয়াল অপরচুনিটি তৈরি করেছে। সত্যি বলতে গোটা খেলাটাই তুল্যমূল্য হয়েছে। চেন্নাইন এফসি বারবার গোলের কাছে পৌঁছেছে কিন্তু ফিনিশ করতে পারেনি। খুব ভালো সেভ আমরা দেখেছি ছেত্রীর তরফ থেকে। ডিফেন্স খুব ভালো খেলেছে, গৌরব বোরার কথা আমরা আগেই বলেছি। এছাড়াও দুটো উইংয়ে মাখন ছোটে এবং রালরেমসাঙ্গা খুব ভালো প্লেয়ার, এবং রালরেমসাঙ্গাই কিন্তু গোলটা পেয়ে যায় ফার্স্ট হাফে। অ্যালেক্সিস গোমেজের কথা এখানে বলতেই হবে। অ্যালেক্সিস গোমেজ যতবার বল পাচ্ছিলেন ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি গোলের মুখ খুলে ফেলতে পারেন। অনেকগুলো সুযোগও পেয়েছিলেন। একটা সুন্দর ডান পায়ে টার্ন ওভারে বাঁ পা দিয়ে একটা শট, সেটাও সেভ হয়ে যায়, কিন্তু ইভেনচুয়ালি আর গোল হয়নি। একদম শেষ মুহূর্তে গিয়ে মোহামেডান যেরকম বলছিলাম একটা একদম ক্লিয়ার কাট পেনাল্টি পেয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি সেই পেনাল্টিটা মিস করে। সুতরাং 2-0 হতেই পারতো খেলার ফলাফল। একটা কনভিন্সিং ভিক্টরি বলাই যায় মোহামেডানের জন্য। দারুণ সুখবর। এরপরে আমরা দেখতে চাই যে মোহামেডান এর থেকে আরও বেটার জায়গায় চলে যায়। এরপরে আমরা একটা প্রিভিউও আজকে দিয়ে দিতে চাই। এরপরের ম্যাচ ইস্টবেঙ্গল। আজকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা চলে এসেছি। ইস্টবেঙ্গলের খেলা আজ। ইস্টবেঙ্গলের হোম অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল সেরকম কিছু করে উঠতে পারেনি, আমরা দেখেছি পরপর দুটো ম্যাচে হেরেছে। প্রথম হোম ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, এবং এই ম্যাচে এফসি গোয়াও কিন্তু খুব নড়বড়ে শুরু করার পর 2 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে। এফসি গোয়া একদম মুখিয়ে থাকবে জয়ের জন্য। ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে স্বর্ণাভ ডিটেলে ডিসকাস করেছে কীরকমভাবে ইস্টবেঙ্গল 7 জনে অলমোস্ট ডিফেন্স করেও গোল আটকাতে পারছে না। মাঠ বলে কিছুই নেই। আজ ইস্টবেঙ্গল কি সেই ঘরের মাঠের সমর্থকদের উপর ভর করে ইস্টবেঙ্গল কি আবার নিজের খেলায় ফিরে আসতে পারবে? যে খেলা আমরা আগেরবার হয়তো সুপার কাপে দেখেছিলাম, যে খেলা ডুরান্ড কাপের প্রথম দিকে কিছুটা দেখেছিলাম, সেই খেলায় ইস্টবেঙ্গল ফিরে আসুক, সেটা সমস্ত সমর্থক চাইছে। সমর্থক কুলের কাছে কোয়াদ্রাতের হয়তো বিদায়ের ঘন্টা অনেকের কাছেই বেজে গেছে। কোয়াদ্রাত কি নিজেকে আবার প্রমাণ করতে পারবেন? উনি বলেছেন যে আমরা ঘরের মাঠে সাপোর্টারদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। সেই মুখিয়ে থাকা টিম কি ঘরের মাঠে সাপোর্টারদের সামনে নতুন একটা খেলা প্রদর্শন করতে পারবে? সেটার দিকেই আমরা তাকিয়ে থাকবো। টিম ফরমেশন কী হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা টিম ফরমেশন এক্ষুনি জানতে পারবো। পিক্সেল স্পোর্টসের পেজ থেকে সব কিছু শেয়ার হবে, আপনারা দেখতে থাকুন। আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আমাদের সমস্ত ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করুন। আমাদের চ্যানেলে বারবার ফিরে আসুন। আমরা ডেলি আপডেটস নিয়ে বা রেগুলার আপডেটস নিয়ে চলে আসবো, এবং আমাদের পরের ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।